হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কালীঘাটে। তো দেখো আমি ব্লগটা স্টার্ট করতে একদম ভুলে গেছিলাম। তো ব্লগটা স্টার্ট করলাম অটোতে বসে। তো দেখো যাচ্ছি আমি, আমার বান্ধবী, আর যাচ্ছে আমার বান্ধবীর বর, আমার ভাই, আমার মেয়ে, আর আমার বড় যাচ্ছে। ও যাচ্ছে পরের অটোতে, মানে পিছনের অটোতে আসছিল। তো অটো করে যাচ্ছি, বেশ মজা করতে করতে তারপর নেমে গিয়েছি কিন্তু অটো থেকে। আর রাস্তাটা পার হয়ে যাচ্ছি, যাব কালীঘাটে। কোথায় যাচ্ছি বলা হয়নি। যাব আজকে কালীঘাটে পুজো দিতে, কালকে গিয়েছিলাম যদিও। কালীঘাটে পুজো দিতে যাচ্ছি। তো মন্দির তো এখনও পর্যন্ত দেখতে পাইনি। হাঁটছি আমি, আমার বান্ধবী, আর ওই দেখো আমার বর, আমার বান্ধবীর বর, আর আমার ভাই, আমার মেয়ে, সবাই মিলে হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে পৌঁছে গিয়েছি বলতে গেলে প্রায়। হ্যাঁ, তো হাঁটছি, মজা করছি, সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি। তো ওই যে দূরে একদম দেখা যাচ্ছে মন্দিরটা। তো মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমরা যাওয়ার পর আমাদেরকে অনেকে ডাকছিল, তো আমাদের খুবই লজ্জা লাগছিল। তো তারপরে যদি আমরা একটা দোকানে ঢুকে ডালা নেওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু সকাল থেকে কিছু খাইনি। তো পুজো টুজো দিয়ে একেবারে ভিডিও করছিলাম। আর দেখো এক্ষুনি দেখা, মানে পুজো আমরা যখন দিয়েছি তো তখন প্রায় 12টা বেজে গিয়েছে। আর 12টার পরে জাস্ট লাইনটা তোমরা দেখো, পুরো রাস্তার বাইরে পর্যন্ত লাইন চলে এসছে। তো এত লাইন দেখে তো আমি খুবই অবাক। তো আমাদের যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তারপর সবাই বললো চলো ঠান্ডা কিছু খাওয়া যাক। তো আমরা খেলাম এই যে লেবু দিয়ে একটা জলজিরার একটা জল খেয়েছিলাম। আর তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম স্টেশনের কাছে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে, সকাল থেকে যেহেতু কিচ্ছু খাইনি। তো মন্দিরকে করে দিলাম টাটা, দিয়ে আমরাও দিলাম হাঁটা। তো আমরা সবাই মিলে হাঁটছি, আমার বান্ধবীর বর সামনে হাঁটছে। তো তারপর সবাই মিলে ডিসাইড করা হলো যে চলো কালীঘাটে অনেকদিন যেহেতু পরে এসি, তো চলো শ্মশানটা দেখে আসো। তো সেদিকেই আমার বর তো সব কিছুই চেনে। তো আমরাও হাঁটতে হাঁটতে যাচ্ছি কালীঘাট শ্মশানের দিকে। আর তারপরেই সামনে পড়েছি এই যে দেখো, এই জায়গাটা এত সুন্দর, কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ আমরা বাইরে থেকে একটুখানি দেখেছি, আমাদের আর টাইম ছিল না। তো আমরা একটুখানি বাইরে থেকে দেখে, তো ওরা শ্মশানের ভেতর ঢুকেছিল। আমার তো খুবই ভয় করছিল, তবু ওরা আমাকে জোর করে নিয়ে গেছিলো শ্মশানে, যেহেতু বডি টডি ছিল, তো তার জন্য আর কোনো ভিডিও করিনি। তো শ্মশানে দেখেছি, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো দেখে টেকে আমরা বেরিয়ে এসেছিলাম। তো বেরিয়ে এসে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্টেশনের দিকে। ওই যে বললাম খিদে পেয়েছে খুব জোরে। তো এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গা থেকে আমরা চলে এসেছি, তারপর যাচ্ছিলাম অটো করে স্টেশনে। তো সবাই বললো স্টেশনের কাছে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো স্টেশনের কাছে আমরা খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরে এসেছিলি এর একটা জ্যাকেট কিনবে, তার জন্য ওই যে আমার বান্ধবী হাই করলো, বান্ধবীর বরকে হাই করতে বললাম, ও করলো, কিন্তু আমার বর আর করলো না। তো আমার ভাইও পাশে দাঁড়িয়েছিল আর আমিও দাঁড়িয়েছিলাম। তারপর আর কি, তারপর স্টেশনে এসে খাওয়া দাওয়া করে তারপর উঠে গিয়েছিলাম ট্রেনে। আমরা ছিলাম বসে আর ওরা ছিল। তো তারপর নেমে গিয়েছিলাম সুভাষগ্রামে। তো ওদেরকে টাটা করে দিলাম, ওরাও টাটা করে দিল। তো আমি আমার মেয়েকে নিয়ে নিলাম, নিয়ে আমরা উঠে গেলাম গাড়িতে। ওরা যাবে ওদের বাড়ি আর আমরাও চলে যাব বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো এরকম মজা মজা আরও ভিডিও আসবে, অবশ্যই তোমরা দেখো। তো কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।